আমি ভাবছি যে এই দুই ভাই বোনের হোমে দিয়ে আসবো। আর তোমরা যে যেমন পারো একটু প্লিজ সাহায্যের হাত বাড়াও। এই যে ফোনপে নাম্বার আছে, আমি এদের দুই ভাই বোনের হোমে দিয়ে আসবো। আর আমি পুরো সম্পূর্ণ দায়িত্ব নিয়ে এদের দুজনের মানুষ করে তুলবো। যেহেতু এর ঝিমার সাথে আমি এই বিষয়ে কথা বলবো, কিন্তু এর ঝিমার সাথে আমি এখনও দেখা হয়নি যে এর ঝিমা কেমন ধরনের মানুষ, আমি একটু দেখতে চাই। হ্যাঁ বাবু, কেমন আছো? ভালো আছো? কি করছো? বসে আছো? ও আচ্ছা, এ নাও তোমাদের জন্য কিছু বাজারে এনেছি, ধরো। তোমাদের জন্য খাবার আছে, মানে চাল আছে, হাট বাজার ঝাল আগে সব কিছু নিয়ে এসছি, বুঝলে? এই গোলাপসা, কেমন আছো? কি বলছো? ভালো আছো? কি বলছো? বলছে তো বসে আছি। কত সুন্দর, কত কিউট বেবি, দেখো আমার যেন মনে হচ্ছে একে নিয়ে আমি চলে যাই। হে বাবু, কেমন আছো? কি বলছো? কি সুন্দরভাবে কথা বলছে দেখো। সব বিবাস তোমরা মানে অনেকে এত সময়। কি বলছো? মাছ খাবে বলছে। মাছ খাবে? তুমি মাছ খাবে? মাছ খেতে পারো? হ্যাঁ, মাছ খেতে পারে? পাঙস টেংরা? পাঙস টেংরা খাবে? বাবা, আমি টাকা দিলে কিনতে পারবে তো? তোমাদের এখানে বাজার কত দূর? ওই স্টেশন। স্টেশনে? ও আচ্ছা, ঠিক আছে, আমি যাওয়ার সময় টাকা দিয়ে যাব, তোমরা হচ্ছে গিয়ে মাছ কিনে খাবে, ঠিক আছে? এই বাবু, তোমার যেন মনে হচ্ছে, আমার মনে হচ্ছে যেন এই বাচ্চাটাকেই আমি নিয়ে চলে যাই। সো ভিউয়ার্স, আমি এই বাবু দুটোর জন্য কিছু ডোনেট চেয়েছি। তোমরা এত পরিমাণে যে ডোনেট করেছো, খুব খুব ভালোবাসা দিয়েছো এই বাচ্চা দুটোর। খুব সুন্দরভাবে তোমরা এদেরকে সাপোর্ট করছো, আর এইভাবে সাপোর্ট করবে। আমি যেন এই দুটো বাচ্চার যে কোনো একটা ভালো প্রতিষ্ঠানে দিতে পারি। দেখো, আজকের কিছু অল্প পরিমাণে আমি বাজার করে নিয়ে এসেছি, যেহেতু এর ঝিমার সাথে আজকের আমি মিট করব। এ বাবু, তোমার ঝিমা কোথায়? কাজে। কি বলছো? কাজে। কাজে গিয়েছে? ও আচ্ছা, তাহলে আজকেরও দেখা হবে না। আর ঘরে তালা মারা কেন? আর ঝিমা তালা মেরে গেছে। কি বলছো? তালা মেরে গেছে আর ঝিমা। তোমার ঝিমা তালা মেরে চলে গেছে? আর তোমরা এই বাইরে শুয়ে আছো কেন? ঘুম পেয়েছে। কি বলছো? ঘুম পেয়েছে। ঘুম পেয়েছে? আচ্ছা, তা রান্না বান্না করবে না? দুপুর হয়ে গেছে। কেমন করবো? কি বলছো? একটু জোরে কথা বলো বাবু, একটু জোরে কথা বলো। একটু পরে করবো। একটু পরে রান্না করবে? কি রান্না করবে? ডাল আলু ভর্তা। কি বলছো? ডাল আলু ভর্তা। ডাল আলু ভর্তা রান্না করবে? আরে, এই বাচ্চা দুটোর নিয়ে আমি কি করব এখন? এর ঝিমার সাথে আমি দেখা করব। এর ঝিমাও নাকি মানে কি কাজ করে খায়, তাই তো? কি কাজ করে তোমার ঝিমা? লোকের ঘরে ওই বাসন মাজে। কি বলছো? একটু জোরে কথা বলো। আর ঝিমা লোকের ঘরে ওই বাসন মাজা কাজ করে। তোমার ঝিমা লোকের বাড়ি মানে বাসন মাজে? হ্যাঁ। ও আচ্ছা, তোমাদের আমি নিয়ে যাবো, আমার সাথে যাবে? না। তোমাদের দুই ভাই বোনের তো অনেক দিদি মানে দাদারা সবাই তোমাদের চাইছে, তো তোমরা যাবে তাদের কাছে? অনেকে তোমাদের নিয়ে পালিত করবে বলছে। হ্যাঁ, এই গোলাপসা, তুমি যাবে? তোমাকে তো অনেকে নেবে বলছে, তো যাবে তুমি? কি কিউট দেখতে দেখো। আচ্ছা, ওই ব্যাগে খাবার আছে, খাবার বের করো, বের করে খাও তোমরা। দুপুর হয়ে গেছে, এখনো নাকি রান্না করেনি। রান্না করবে কখন আর খাবে কখন? হ্যাঁ, ওইতে খাবার আছে, নাও। আর ওইতে হাট বাজার আছে, বুঝলে? হ্যাঁ বাবু, তোমার নামটা আমি ভুলে গেছি, কি নাম? রেহান? রেহান? রেহান তো? আচ্ছা, আর এই গোলাপ স্যার নামটা আমি ভুলিনি এখন। এই ছোট্ট কিউট, পুরো পুতুলের মতন দেখতে। সো ভিউয়ার্স, তোমরা এত পরিমাণে এদেরকে, এই দুই ভাই বোনের এত পরিমাণে সাহায্য করছো না, সত্যি তোমাদের কি বলবো। আর আমি ভাবছি এদের দুই ভাই বোনের দোকান করব না, কারণ এত ছোট বাচ্চা, মানে এদেরকে যদি দোকান করে দিই না, এরা দোকান চালাতে পারবে না। এরা হচ্ছে মানে যে সে খাবার তুলে নিয়ে চলে যাবে। আর এর ঝিমা নাকি খুব বাজে মহিলা, এখনও তো দেখা হয়নি, মানে মিট হয়নি এখনও। দেখি এর ঝিমা কেমন মানুষ, আমি দেখবো, ঠিক আছে? এই বাবু, এই শোনো, তোমার ঝিমা কখন আসবে? বিকেলবেলা। একটু জোরে কথা বলো। বিকেলবেলা আসবে। বিকেলবেলা? তো ঘরে তালা মেরেছে কেন? চোর ঢুকে গেলি। কি বলছো? কখন আমরা বাইরে চলে গেলাম, চোর ঢুকে গেলি, তাই জন্য। মানে চোর ঢোকার জন্য ভয়ে? চোর ঢোকার ভয়ে মানে ঘরে তালা মেরেছে? হ্যাঁ। আর তোমাদের দুজনে এরকম বাইরে বের করে দিয়েছে? বলেছে তো বাইরে থাকা। কি
বলছো, জোরে কথা বলো। বলেছে একটু বাইরে থাক, আমি 10টা দেখেছি দুপুরবেলা মুড়ি খেয়ে নেবো। কি বলছো, দুপুরবেলা? মুড়ি খেতে হলো। দুপুরবেলা মুড়ি খেতে বলেছে? হ্যাঁ, রান্না করবে না? রান্না একটু পরে করবো। মানে কেমন মহিলা যে তোমাদের এতটুকু বাচ্চাদের একটু যাওয়ার সময় রান্না করে দিয়ে যেতে পারতো তো? হ্যাঁ, হ্যাঁ, লেট হলে কাজ থেকে বের করে দেবে। কি বলছো? লেট হয়ে গেলে কাজ থেকে বের করে দেবে। মানে তোমার ঝিমার যদি কাজে যেতে লেট হয় তাহলে কাজ থেকে বের করে দেবে? হ্যাঁ। ও বাবু, এই দেখো এই দেখো, এ খাবার ছিচ্ছে, এখন দাও আমার কাছে দাও। এই গোলাপ চা, এই মাম্মা কেমন আছো? এলাও খাও, খাবার খাও। এই আমার দিয়ে ফেরো। এই মাম্মা কেমন আছো? কেমন আছো বলো, খাও। আচ্ছা। কত কিউট বেবি দেখো, মানে আমার ইচ্ছা হচ্ছে যেন এদের দুজনের নিয়ে আমি চলে যাই। এত সুন্দর দেখতে, কত ফুটফুটে দুই ভাই বোনই, বাবা মা কোনো খবর রাখেনি। এত সুন্দর, মানে ছেলে মেয়ে হলে আরও বাবা মা কত আনন্দই থাকে। কিছু কিছু বাবা মা, আর কিছু বাবা মা আছে মানে মেয়ে হলে ওনাদের রাগ, বা এদের বাবা মা কেমন যে একটা বড় ছেলে আছে, একটা কত ফুটফুটে একটা মেয়ে, তাদেরকে ফেলে থুয়ে ওনারা দুজন গায়েব হয়ে গেছে। মানে কি অবস্থা এদের, ভবিষ্যৎ পুরো অন্ধকার। যেহেতু আমি এদের মানে পাশে এসেছি, মানে এদের ভবিষ্যৎ আমি অন্ধকার হতে দেব না। আমি যতটা পারি আমি এদের পাশে থাকবো। আর তোমরাও এদের পাশে এত সুন্দরভাবে আছো, এত সাপোর্ট দিচ্ছ না, সত্যি তোমাদের মানে কি বলে ধন্যবাদ দেবো। তোমরা এত ভালোবাসা দিচ্ছ। এই যে ফোনপে নাম্বার আছে, তোমরা যে যেমন পাচ্ছ সাহায্য করছো। প্লাস হচ্ছে গিয়ে এর যে দোকানটা আমি করে দেবো বলছি, ওই দোকানটা আমি ভাবছি করবো না, কারণ এতটুকু বাচ্চা তো দোকান চালাতে পারবে না। না, আমি ভাবছি যে এই দুই ভাই বোনের হোমে দিয়ে আসবো। আর তোমরা যে যেমন পারো একটু প্লিজ সাহায্যের হাত বাড়াও। এই যে ফোনপে নাম্বার আছে, আমি এদের দুই ভাই বোনের হোমে দিয়ে আসবো। আর আমি পুরো সম্পূর্ণ দায়িত্ব নিয়ে এদের দুজনের মানুষ করে তুলবো। যেহেতু এর ঝিমার সাথে আমি এই বিষয়ে কথা বলবো, কিন্তু এর ঝিমার সাথে আমি এখনও দেখা হয়নি যে এর ঝিমা কেমন ধরনের মানুষ, আমি একটু দেখতে চাই। হ্যাঁ বাবু, আচ্ছা তোমরা দুজনে মানে তোমাদের দুজনের যদি আমি হোমে দিয়ে আসি, তোমরা পড়াশোনা করবে? হ্যাঁ। পড়াশোনা করে মানে করবে তো? হ্যাঁ। এই গোলাপ চা, তুমি পড়াশোনা করবে? হ্যাঁ। মানে আমি কি বলছি ও টোটালি বুঝতে পারে না, এখন ভালো করে কথা বলতে শিখিনি। কত কিউট বেবি দেখো, আমি শুধু অবাক হয়ে যাচ্ছি যে এত কিউট বেবিদের রেখে কিভাবে চলে যেতে পারে। হ্যাঁ গোলাপ চা, আমাকে খাবার দাও, দাও আমাকে দাও। ও বাবা, এই দেখো আমাকে খাবার দিয়েছো গোলাপ চা। এরা তুমি খাও, হা করো হা করো। বাবা কত কিউট বেবি দেখো। এই যে তোমার দাদা ভাই দাও, দাদা ভাইয়ের গালে দাও, দাদা ও দেবে ও দেবে ও দেবে। এই গোলাপ চা, দাদা ভাইয়ের গালে খাবার দাও, দাও খাবার দাও। বাবা কত কিউট বেবি দেখো, এত সুন্দর বাচ্চাদের রেখে কিভাবে যেতে পারে। কেমন মানুষজন দেখো, বাবা মা হয় এরকমই নিষ্ঠুর বাবা মা মানে হয় কোনো দিন বলো, যে বাচ্চার উপরে কোনো একটা দায়িত্বশীল কিচ্ছু নেই। দুজনে পুরো উদাউট হয়ে গেছে, এখনও তাদের কোনো খোঁজ খবর নেই। এই দেখো দুই ভাই বোনই কী সুন্দরভাবে। আচ্ছা তুমি গোলাপ স্যার খাবার গালে তুলে দাও, খাবার দাও। এই নিয়ে হাতে দিচ্ছ কেন, ডান হাতে দাও, নিয়ে হাতে কিছু দিতে নেই। গোলাপ চা হা করো। ও বাবা, এই দেখো দুই ভাই বোনই শুধু ভালোবাসে দেখো। এই গোলাপ চা, এই দাদা ভাইয়ের গালে খাবার দাও, খাবার দাও। সুন্দর বেবি দেখো, এত ফুটফুটে বেবি যাদের ঘরে থাকবে সত্যি আলোয় আর আলোয়। আর এত সুন্দর বেবিরা কোথায় শুধু থাকে দেখো, বাবা মা রেখে দিয়ে চলে গেছে। কেন যে এইসব বাবা মাদের পেলে না, সত্যি কি করব, কিচ্ছু করার নেই। হ্যাঁ বাবু, এই তোমরা মুড়ি খেয়ে আজকে দিন কাটাবে? হ্যাঁ, সকাল থেকে কি খেয়েছো? কি বলছো? কিছু খাইনি। কিচ্ছু খাওনি সকালতে? আরে গোলাপ চাও কিছু খায়নি? এতটুকি বাচ্চারা সকালতে নাকি কিছু খায়নি। এই কটা বাজে মানে প্রায় দুপুর হতে যায় আর এখনো এরা কিছু খায়নি। এই দেখো বোনের মানে ভাইয়ের উপরে কত ভালোবাসা দেখো, ওর গালে তুলে মানে খাবার দিচ্ছে, গালে তুলে খেয়ে দিচ্ছে দেখো। এই গোলাপ চা, তুমি আমার সাথে যাবে? হ্যাঁ ওই, তুমি আমার সাথে যাবে আমার বাড়িতে? হ্যাঁ
সুন্দর দেখতে। আমি যে কবার কথা বলছি ও শুধু আমার মুখের ওপরে তাকিয়ে আছে, মানে আমার মুখের দিকে তাকিয়ে আছে, যে কিছু বলে না, শুধু করছে। এখনো ভালোভাবে কথা বলতে শিখিনি। জানি এর বয়স কত বলে 2 বছর হতে যায়? ও আচ্ছা, এগুলো আমাকে দাও, আর 7 বছর। দাও আমাকে দাও। কি বলছো? 7 বছর হতে যায় আমার। তোমার 7 বছর হতে যায়? তার জন্য দেখো তোমার এখন অল্প বয়স, ঠিক আছে দাঁড়াও, বলে হা করো খাবারটা খাও। দেখো তোমার এখন অল্প বয়স, যেহেতু আমি তোমাদের দোকান করে দেবো বলছি, কিন্তু আমার ভিউয়ার্সরা বারণ করেছে ফোন করে, যেহেতু ভিউয়ার্স আমার কমেন্ট বক্স অফ, তার জন্য তোমরা অনেকে কমেন্ট করতে পারোনি। আর অনেকে আমাকে ফোন করে বলেছো যে এদেরকে দোকান পাশারি করে দেবে না, কারণ হচ্ছে এতটুকু বাচ্চারা দোকান চালাতে পারবে না, প্লাস গ্রামের লোক বা এর ঝিমা নাকি বাজে, এরা হচ্ছে দোকান থেকে খাবার টাবার সব বের করে খাবে। তার জন্য আমি আর কত এদের খাবার কিনে দেবো বলো। আমি ভাবছিলাম যে আমি এদের দোকানটা তৈরি করে দেবো, আর প্রতি সপ্তাহে গিয়ে হচ্ছে দোকানে মাল তুলে দিয়ে আসবো। কিন্তু যদি এতটুকু বাচ্চা এত দোকান চালাতে পারবে না, টোটালি হিসাব রাখতে পারবে না। আর গ্রামের লোকজন সব তো কে কেমনি এসে যে যার মতন তুলে নিয়ে চলে যাবে। এই জন্য আমি ভাবছিলাম, এবং তোমরাও বলেছো আমাকে ফোন করে যে দোকান করে দাওনি, এদের 2 ভাই বোনই ঝাড়কের কাছে দাও পালিত করার জন্য, আর না হলে হোমে দিয়ে দাও। আর অনেকে আমাকে বলেছো যে এই 2 ভাই বোনই আমাকে দাও, অনেকে ফোন করে বলেছো। দেখো বেবি দুটো তো আমার নয় না, যার বেবি তারাই তো চলে গেছে। আর এদের ঝিমা আছে, ঝিমার সাথে আমি যতক্ষণ না কথা বলবো এই বিষয়ে আমি বলতে পারবো না যে বাচ্চাটা কাউকে কার হাতে দেবো না দেবো, আমি এখনও বলতে পারবো না, যেহেতু এর ঝিমাদের সাথে আগে মিট করি, তারপরে আমি বলে দেবো। আচ্ছা রেহান, তোমরা আর ভিক করতে যাও নাকি? হ্যাঁ, দুপুরবেলা যাবো। কি বলছো? দুপুরবেলা যাবো। দুপুরবেলা যাবে? একটু জোরে কথা বলো। দুপুরবেলা যাবো। দুপুরবেলা যাবে? হ্যাঁ। এই শোনো, তোমরা আর ভিক করতে যাবে না, ঠিক আছে? কোনোদিন ভিক করবে না। আর আমি তোমাদের পাশে এসেছি মানে আমি তোমাদের যতটা পারি সাহায্য করব। আমি তোমাদের দেখাশোনা করব। আমি তোমাদের কাছে এসেছি মানে যা কিছু লাগবে আমাকে বলবে, আর আমি প্রায় আসবো, সপ্তাহে একবার হলেও তোমাদের কাছে আসবো, 1বার 2বার যখন টাইম পাবো আমি তোমাদের কাছে আসবো, ঠিক আছে? তোমাদের যা লাগবে আমাকে বলবে, কিন্তু তোমরা 2 ভাই বোন আর ভিক করতে যাবে না, শুনতে পাচ্ছ তো? আমি ভিক না করতে গেলে আমার ঝিমা মারে আমার। কি বলছো? ভিক না করতে গেলে আমার ঝিমা মারে আমার। ভিন্না করতে গেলে তোমার ঝিমা তোমাদের মারে? কি অবস্থা দেখো, কেমন ঝিমা, তোমাদের খুব মারে। হ্যাঁ। কিরকম মহিলা, আমি একবার শুধু দেখতে চাই যে কেমন মহিলা, এতটুকু বাচ্চার যে বাবা মা নেই, প্লাস নাকি ও ধরে নাকি এদের মারে। মানে উনি কেমন একটা মহিলা যে একটা এতিম বাচ্চাদের উপরে কিভাবে অত্যাচার করতে পারে। কি বলবো, আমার তো আর কিছু বলার নেই। আমার তো আর ধৈর্য হচ্ছে না যে এর ঝিমার সাথে আমি একবার দেখা করতে চাই যে কেমন মহিলা, আমি শুধু দেখবো। হে বাবু, ওটো দাঁড়িয়ে ওটো। গোলাপ শাহ, ওটো দাঁড়িয়ে ওটো। আচ্ছা, তোমাদের জন্য যা খাবার নিয়ে এসেছি তোমরা খাবে, ঠিক আছে? আর আমি কিছু টাকা দিয়ে যাচ্ছি, যেহেতু কি মাছ খাবে বললো? এই গোলাপ শাহ, ওই এদিকে তাকাও, খাবার পড়ে গেছে, সেই খাবার গুড়িয়ে গেছে। এই উতি তো আরো খাবার আছে তো, এই উতি তো আরো খাবার আছে, দেখো। একটু পরে খাবে? আচ্ছা ঠিক আছে। এই গোলাপ শাহ, কি মাছ খাবে তুমি? কি মাছ? কি মাছ? পাঁচ ট্যাংরা মাছ। ও বাবা, 5 ট্যাংরা মাছের কাঁটা নেই বলে খাবে। এদিকে তাকাও দেখি, কি মাছ খাবে তুমি বলো তো? তুমি বলো কি মাছ খাবে? কি সুন্দর দেখতে দেখো। কি বলছো? লাড়া মাছ ভেজে দিলে খাই। লাড়া মাছ ভেজে দিলে খাও? হ্যাঁ। কি অবস্থা দেখো, এই দুটো বাচ্চারা আমি যত দেখছি না, মানে আমার চোখে জল চলে আসে এদের দুজনের কাহিনী শুনলে। তো আজকের এরা নাকি দুপুরবেলা মুড়ি খেয়ে থাকবে, মানে রান্না করেনি। আচ্ছা, তোমার ঝিমা তো তোমাদের জন্য 1 মুঠো রান্না করে থুয়ে যেতে পারতো। হ্যাঁ, কি বলছো? আমার দিকে ফেরো, আমার দিকে তাকাও। তোমাদের ঝিমা তো তোমাদের তো 1 মুঠো রান্না করে থুয়ে যেতে পারতো। কেন করে দেয় না? কি বলছো? করে দেয় না। করে দেয় না? আহারে, কিভাবে বলছে দেখো, রান্না করে দেয় না। কি অসহায় বাচ্চা দুটো দেখো। এই গোলাপ শাহ, এদিকে তাকাও।
তুমি আমার সাথে যাবে? আসো দেখি, আসো আমার কোলে এসো। এই দেখো আমার কাছে আসছে, এর হাসিটা দেখো, কত মিষ্টি ছেলে দেখো, এত মিষ্টি দুই ভাই বোন। তোমাদেরকে কি বলো, শুধু এর হাসি দেখো মুখে, এই এই এত মিষ্টি হাসি। হ্যাঁ, তুমি হাসিটা কোথায় পেয়েছো? এত মিষ্টি হাসছো কেন? এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও। আমার সাথে যাবে? আমার সাথে যাবে তুমি? হ্যাঁ, দেখো মাথা নাড়াচ্ছি, ও যাবে মনে হয়। এই তুমি আমার সাথে যাবে? আমার বাড়িতে যাবে? ওই দেখো, আমি হাত দিই, দেখি এদিকে, এদিকে তাকাও দেখি, তুমি আমার সাথে যাবে আমার বাড়িতে? যাবে? এই আমার দিকে তাকাও, যাবে? যাবে? কিরম ভাই মাথা নাড়াচ্ছে দেখো, কি সুন্দর বেবি দেখো। এই বাচ্চাটা নেওয়ার জন্য মানে তোমরা এত পরিমাণে যে কমেন্ট করেছো আমাকে, না মানে কি বলবো তোমাদের। যাই হোক, এর ঝিমার সাথে আমি কথা বলি, তারপর আমি যে কোনো একটা ডিসিশন নেবো। মানে এদের দুই ভাই বোনের জারকের কাছে দেবো, না হলে হোমে দিয়ে আসবো। এই গোলাপসা, এটা তোমার কি হয়? কি হয়? কে কি বলছে দেখো? ভাইয়া। কি বলছো? ভাইয়া। ভাইয়া বলছে, মানে কথা বলতে পারে কি না বলার মতন দেখো। ওই দেখো দুই ভাই বোনই শুধু ভালোবাসাটা দেখো। আমি যতটা পেরেছি বাজার করেছি, তোমরা অনেকে এদের দুই ভাই বোনের জন্য ডোনেট করেছো। যাই হোক, ডোনেটের টাকা আমার কাছে এখন বর্তমানে আছে। আমি হচ্ছে এদের দুই ভাই বোনের দেবো, মানে কয়েকদিনের পরে দেবো। আপাতত তোমাদের কাছ থেকে একটু পরিচিত হয়, এদের দুই ভাই বোনের যে কোনো একটা ভালো একটা ব্যবস্থা করব। এদের মানে কি দেখো, ঘর বাড়ির অবস্থা দেখো। আর এরা দুই ভাই বোনের খুব কষ্ট হতে থাকে। সো ভিউয়ার্স, তোমরা যে যেমন পারো একটু ডোনেট করো। আমি কয়েকদিনের ভিতরে এদের হাতে দিয়ে যাব। যে যেমন পারবে ডোনেট করছো, আর এখনও মানে করো প্লিজ। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করছি, আর শুধু দুই ভাই বোনের ভালোবাসাটা দেখো। এদের ভালোবাসা দেখলে না সত্যি কি বলবো, আমার আগেকার কথা মনে পড়ে। এই দেখো শুধু ভালোবাসাটা দেখো। এই গোলাপসা, হে হে, খেলা করছো? হ্যাঁ, শুধু খেলা করার মোড়ে থাকে। খেলা করবে আর আর কিছু আর কিছু না? বাবা, এদের মানে মাছ খাওয়ার জন্য আমি কিছু টাকা দিয়ে যাব। কাল যে টাকা দিয়েছি কি করেছো? 200 টাকা রাখা আছে লোকে। তুমি রেখে দিয়েছো? ও আচ্ছা, সে ঠিক আছে। হ্যাঁ নাও, যদি ক টাকা আছে দেখো। হ্যাঁ নাও, আপাতত তোমরা বাচ্চা আছো, আমি অল্প টাকা দিচ্ছি, ঠিক আছে? ওই টাকা নিয়ে তোমরা মাছ খাবে আর খাবার টাবার খাবে, ঠিক আছে? একটু বড় হও, আর তোমার ঝিমার সাথে আমি একটু মিট করি। তোমার ঝিমা যদি ভালো হয় তাহলে আমি ভালো টাকা দিয়ে যাব, তোমার ঝিমার হাতে টাকা দিয়ে যাব। আর যদি দেখি তোমার ঝিমা খুব বাজে, তাহলে আমি মানে টাকাটা অন্যজনের মানে অন্য কারোর হাতে দেবো না, তোমাদের একটা ভালো কাজে আমি ব্যবহার করব, ঠিক আছে? হ্যাঁ বাবু রেহান, ঠিক আছে তো? হ্যাঁ গোলাপসা, তাহলে তুমি মাছ কিনে খেয়ে নেবে। এই তুমি মাছ কিনতে পারবে না? আমি কিনে দিয়ে যাবো। আমি কিনে নি। কিনতে পারবে? আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা মানে কিছু এনে খাওয়া দাওয়া করে নেবে, ঠিক আছে? আমি তাহলে আসি। আবার আমি অনেক দূরে যাব, আর একটা জায়গায় যাব। ওখানে একটা অসহায় মানে বুড়িমা আছে, তার কাছে যাব। এখন আমার সময় নেই, একটু তাড়াহুড়ো করে বেরিয়ে যেতে হবে। যেহেতু বাবু তোমরা দেখবে বলেছো বলে আমি তোমাদের বাবুদের আপডেট দিয়েছি, নাহলে আমি কিছুদিন পরে আসতাম। তোমরা এত পরিমাণে মানে ফোন করে আমাকে বলছো না বাচ্চাকে আমাকে দাও, আমাকে দাও। তা পরের বাচ্চা আমি কিভাবে তোমাদেরকে দিতে পারি বলো? আমি যতটা চেষ্টা করছি এদের যেন ভালোভাবে মানুষ হোক, আর আমি ভালো জায়গায় যেন এদের দেবো, আমি সেরকমই আমি চেষ্টা করছি। যাই হোক ভিবস, আমি তাহলে আসি। এই রেহান, আসি তাহলে। হ্যাঁ, এই গোলাপসা, আসি।